বান্দরবানের লামাসরই ইউনিয়নের কমলাবাগান এলাকায় 7 শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ি সশস্ত্র গ্রুপ। সরই পুলিশ তদন্ত কেন্দ্রে আইসি আতিকুর রহমান জানান, শনিবার রাতে কমলাবাগান এলাকার তামাক ক্ষেতের খামার বাড়ি থেকে 7 জনকে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায় তারা সবাই হেলাল উদ্দিন নামে এক কাঠ ব্যবসায়ীর তামাক খেতে কাজ করতেন। অপহরণের খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ। এর আগে গত সপ্তাহে লামা সদর এলাকা থেকে আরও 9 জন তামাক শ্রমিককে অপহরণের পর মুক্তিপণ আদায় করেছে অপহরণকারীরা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, অপহৃতদের উদ্ধারে কোথায় কোথায় অভিযান চলছে এবং মুক্তিপণ চেয়ে কি অপহরণকারীরা যোগাযোগ করেছে কিনা সেই বিষয়টি আপনার মাধ্যমে জানবো, এবং আসলে কারা অপহরণে যুক্ত থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী? যেমনটা বলেছেন, আসলে গতকাল শনিবার দিবাগত রাতে আসলে এই ঘটনাটা ঘটে লামাসরই ইউনিয়নের কমলাবাগান এলাকায়। আসলে এখানে হেলাল উদ্দিন নামে এক কাঠ ব্যবসায়ীর শ্রমিকেরা ওইখানে যে তামাক ক্ষেতের চুল্লিতে কাঠ, যে কাঠগুলো দেওয়া হয়, যে লাকড়িগুলো দেওয়া হয়, যে লাকড়িগুলো কাটার জন্য ওইখানে এই যে কামাল উদ্দিন এই শ্রমিকদেরকে ভাড়া করে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। আসলে আমরা যেটা পুলিশ প্রশাসনের স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যানের সাথে আলাপ করে যেটা জানতে পেরেছি, এটা হচ্ছে যে দুপুর প্রায় দুটার দিকে এখান থেকে যারা অপহৃত যে একজন মোবাইল ফোন থেকে ওর পরিবারের সদস্যদের কাছে ফোন করে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে অপহৃতরা যে সন্ত্রাসীরা ওদের থেকে 8 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। আসলে এখানে পরিবারের লোকজনের সাথে আমরা আসলে কথা বলতে পারি। দুর্গম এলাকা, ওইখানে নেটওয়ার্কের সমস্যার কারণে এরা স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টা আসলে আমাদের নিশ্চিত করেছে। আর যেটা এই এলাকাটাই আসলে খুবই সন্ত্রাসপ্রবণ এলাকা। এই এলাকায় প্রায় যে 2টি সশস্ত্র সংগঠনের উপস্থিতি আমরা বিভিন্ন সময় জানতে পারি। একটা হচ্ছে যে ইউপিডিএফ, আরেকটা হচ্ছে জেএসএস। ইউপিডিএফ সংস্কার, গণতান্ত্রিক যে সংস্কার আছে, সংস্কার গত 14ই জানুয়ারি একই তামাক ক্ষেতের চাষিদেরকে 7 জন চাষিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে মুক্তিপণ। তখন প্রায় 7 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। পরে যৌথ বাহিনীর অভিযানের মুখে সন্ত্রাসীরা অপহৃতদেরকে ছেড়ে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এবারও আসলে যে ঘটনা পরে এখানে পুলিশ এবং যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং অভিযান চালিয়েছেন বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। জহির রায়হান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত থাকুন, আমরা এই বিষয়ে আবারও জানবো পরবর্তীতে। দর্শক, আমাদের সাথে বান্দরবান থেকে সহকর্মী জহির রায়হান যুক্ত ছিলেন।